মালবাহী ট্রাক আটক, গ্রামবাসীদের হুঁশিয়ারি, রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলন। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের কালাছড় গ্রামে ফের উত্তেজনা। গত 14 জুলাই সোমবার আনাড়া থেকে কাশীপুর যাওয়ার পথে গ্রামের বাসিন্দারা পথ অবরোধে সামিল হন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যার ফলে যাতায়াতে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। এই ঘটনার পর 17 জুলাই থেকে প্রশাসনের তরফে রাস্তা মেরামতের কাজ শুরু হলেও মালবাহী ভারী যান চলাচল বন্ধ রাখার প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে ফের চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, সিদ্ধান্ত অমান্য করে প্রায় 70 টন মাল বোঝাই 4টি ট্রাক কাশীপুর থেকে আনাড়ার দিকে যাত্রা শুরু করে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে গাড়িগুলি আটক করে। স্থানীয়রা ক্ষোভের সঙ্গে জানান, ড্রাইভারদের সকালে সতর্ক করা সত্ত্বেও কেন তারা এই রাস্তা ব্যবহার করলো। এ নিয়ে পুলিশের ভূমিকা এবং গাড়ির মালিকদের সঙ্গে প্রশাসনের যোগসাজশ নিয়ে প্রশ্ন তোলেন তারা। তাদের দাবি, একই টাকার লেনদেনের ফল, এর জবাব প্রশাসনকেই দিতে হবে। ঘটনাস্থলে দীর্ঘক্ষণ চাপে পড়ে ড্রাইভারদের সঙ্গে কথা কাটাকাটি হয় গ্রামবাসীর। পরে থানা থেকে পুলিশ এসে গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসে। আলোচনার পর সিদ্ধান্ত হয় ওই মালবাহী ট্রাকগুলিকে পিছন দিকে ফিরিয়ে নেওয়া হবে। গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না রাস্তাটি সম্পূর্ণ মেরামত হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, এরপর যদি আবার এমন ঘটনা ঘটে তাহলে গাড়ির মালিকদের রাস্তায় নামিয়ে এনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। ব্যুরো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আমরা গত 14 জুলাই আমাদের রাস্তার বেহাল অবস্থার জন্য আমরা পথ আটকেছিলাম, পথ অবরোধ করেছিলাম এবং আমাদের ব্লক প্রশাসন এসে আমাদেরকে কথা দেয় যে অবস্থা, বেহাল রাস্তার অবস্থা, এটা শীঘ্রই যুদ্ধকালীন তৎপরতায় রিপেয়ারিং করা হবে এবং এই হেভি ওয়েট যে গাড়ি দেখছেন আপনারা, এই হেভি ওয়েট গাড়ি আর চলবে না। এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের গ্রামের মধ্যে সকালে এই গাড়িগুলোকে ওয়ার্নিং দেওয়ার পরেও এই গাড়িগুলি আমাদের গ্রামে ঢুকে পড়ে। ফলে আমরা সকলে গ্রামবাসী মিলে এই গাড়িগুলিকে আটকে দিই। তাহলে এর যে প্রশাসন এখানে অত বড় মুখ করে বলে গেলেন, তাহলে প্রশাসনের ভূমিকাটা এখানে কি? প্রশাসনের কি মানে উদ্দেশ্য নিয়ে তাহলে এভাবে কাজ চলছে? প্রশাসন বললেন যে চলবে নাই, তা সত্ত্বেও গাড়ি চলছে। কি বলছেন আপনারা? আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা এই গাড়িতে, এই রাস্তাতে, আমাদের এই গ্রামের রাস্তাতে এই গাড়ি চলার উপযোগী যতক্ষণ হয় ততক্ষণ এই গাড়ি আমরা চলতে দেবো না। আমরা এই গাড়ি ব্যাকে নিয়ে যাক, আমরা এই গাড়ি ফেরত দেবো না আমাদের গ্রাম থেকে, কারণ সমস্যাটা আমরা ভুগছি প্রত্যেক দিন। বাইরের মানুষ তো ভোগ করছেই, আমরা যে ভোগ করছি সেটা তো আমরাই বুঝছি। তাহলে প্রশাসনিক পক্ষ থেকে কি সুপারিশ করছে? প্রশাসনিক এই গড়ছে আর প্রশাসনিক এই ভাঙছে আইন, কি উদ্দেশ্য? কি নাম আপনার? শ্যামল মাহাতো। আপনার? রঞ্জিত কুমার মাহাতো।